স্বামী শখ করে পুঁটি মাছ আনছে, স্ত্রী স্বামীর মুখে ছুঁড়ে মারছে। স্বামী রাগ সামলাতে না পেরে স্ত্রীকে গলা টিপে মেরে ফেলছে। কেন মারছে? স্ত্রী স্বামীর মুখে মাছ কেন ছুঁড়ে মারলো? কেন স্বামী গলা টিপে দিছে? প্রশ্ন দুইটা, উত্তর কিন্তু দুটোরই আছে, দিচ্ছি, একটু ওয়েট করেন। ওদের যমজ বাচ্চা, বয়স সম্ভবত 4 বছর। আমার একটা বাচ্চা, তাতেই এই হাল। আর ওই নারী দুইটা দুইটা একা হাতে পালতে গিয়ে ওই নারীর কি অবস্থা হয়েছে খুব বুঝতে পারছি। এমন না যে যুদ্ধ শুরু হয়েছে ভূমিষ্ঠ হওয়ার পর। যারা মা হয়েছি জানি এই যুদ্ধ শুরু হয় পেটে আসার পর থেকেই। প্রেগনেন্সি কারো স্মুথলি যায় না, আমি বিশ্বাস করি না। যারা বলে টের পায় নাই কিছু, ওরা এইটা বলে আপনাদের ভয়ে, ওরা এটা বলে নিজেদেরকে মহান প্রমাণ করতে, আর কিছু না। আমার প্রেগনেন্সিতে এহেন জটিল কেস নাই যা হয় নাই। পুরো 9 মাস প্রতিটা সেকেন্ড আমি গুনছি। এমন যন্ত্রণা কম বেশি সবারই হয়। শুয়ে আরাম নাই, বসে শান্তি নাই, রাতে ঘুম নাই। একটা স্বাভাবিক মানুষের সমস্ত বৈশিষ্ট্য টুপ করে নাই হয়ে যায়। সব উল্টা, সব কঠিন মনে হয়। পেট থেকে বান্দা বের হলেই বাঁচি, এরপর বান্দা আমাদের কথা মতন বের হয় নাই। আমরা তখন আবার ভাবি এটা পেটে থাকতেই ভালো ছিল। এই পুরা জার্নিটা সবার যে একরকম যায় না তা না। যার স্বামীটা ভালো, সব কাজে সাহায্য করে, স্ত্রী দুঃখ কষ্ট বোঝে, রাতে বাচ্চা কাঁদলে কোলে নিয়ে অন্য রুমে নিয়ে যায় যাতে স্ত্রী একটু ঘুমাতে পারে। মাসে 2 মাসে স্ত্রীকে একটু বাইরে যাওয়ার ফ্রেশ হওয়ার সময় দেই, খাইয়ে আনে, একটা সিনেমা দেখাই আনে, প্রিয় খাবার পকেটে করে নিয়ে আসে। ওই স্ত্রীর মাদারহুড জার্নি কষ্টকর হলেও সহনীয় হয়। শরীর ক্লান্ত হলেও মনে থাকে শান্তি। যে স্বামী পোস্টপার্টাম পিরিয়ডে নারীর মর্মান্তিক পরিবর্তন বোঝে, স্ত্রী রেগে গেলে পার্সোনালি না গিয়ে একটু সহানুভূতি দেখায়, বাচ্চা পালা যে স্ত্রীর একার দায়িত্ব না, এই সাধারণ সেন্সটুকু থাকে, ওই স্ত্রীর মাদারহুড জার্নি অমসৃণ হলেও ঠিক সামলে নিতে পারে। এখন কোনো স্বামী যদি এর পুরো উল্টো হয় তবে জেনে নেন তার স্ত্রী আদতে একটা নরকে আছে। চারিদিকে আগুন আর আগুন। ওই নারীটি আর মা হওয়ার আগের নারীর মধ্যে আর কোনো মিল অবশিষ্ট নাই। সাক্ষাৎ একটা পিশাচ হয়ে গেছে ওই নারী। সারাক্ষণ দাঁত খিচিয়ে আছে, কেউ কথা বললেই স্যাত করে উঠছে, কোমর বেঁধে ঝগড়া লাগাচ্ছে। যে মিষ্টি মেয়েটিকে দেখে শুনে ঘরে তুলেছিলেন, ওটা আসলে পানিতে ডুবে মরছে আপনার কারণেই। তারে এই রূপে আনছেন আপনি আর আপনার পরিবার। আপনি অথবা আপনার পরিবার। আপনার মুখে পুঁটি মাছ সে একদিনে ছুঁড়ে মারে নাই, এর আগে অসংখ্যবার সে মনে মনে আপনার গায়ে পুঁটি মাছ ছুটছে, থুতু ছিটাচ্ছে, আপনি টের পান নাই। সামনে গরম ভাতের থালা দেখে আপনি ভাবছেন সব ঠিক আছে, আপনার সংসার ঠিক আছে, আপনার মিষ্টি স্ত্রী ঠিক আছে, আপনার বাচ্চা কাঁদছে, আপনি বাচ্চাকে কোলে নেওয়ার পরিবর্তে স্ত্রীকে চেঁচিয়ে ডাকছেন বাচ্চা সরাতে। আপনার স্ত্রী বাচ্চা সরিয়েছে, সাথে একটুখানি নিজেও সরে গেছে আপনার থেকে। আপনার বাচ্চা খেলছে, আপনি বাচ্চার সাথে না খেলে বিছানায় শুয়ে শুয়ে ফোন গেম খেলছেন, পাকিস্তানি সিরিয়াল দেখছেন। আপনার স্ত্রী মনে মনে নিজেকে দেখছে আপনার থেকে, আপনার সংসার থেকে 1000 মাইল দূরে। আপনার স্ত্রী সমস্ত দিন বাচ্চা সামলে ক্লান্ত, রাতে আপনি বাচ্চাকে না রেখে খেয়ে দিয়ে শুয়ে পড়লেন। আপনার স্ত্রী বাচ্চা নিয়ে 2টা 3টা অবধি জেগে কাটালো। বউয়ের গায়ে হাত তোলা যায় তেমন কোনো কারণ লাগে না, এর জন্য পেটে বাচ্চা ধরতে হয় না, রাত জেগে বাচ্চা পালতে হয় না, রান্না মজা না হলে, আদেশ না শুনলে, অবেলায় ঘুমিয়ে গেলে, পুঁটি মাছ কাটতে অস্বীকৃতি জানালে বউকে পুত করে দেয়া যায়, সানডে মানডে ক্লোজ করে দেয়া যায়। পাশের বাসায় ভাই সাক্ষী দেবে আমি ভালো মানুষ ছিলাম, আমার বউ ভালো ছিল না। মহিলা অকারণে চিল্লাতো, 2টা বাচ্চা পালতে পারে না। মহিলারে বিয়া করতে বলছে কে? বিয়া করছে। স্বামী যা খাওয়াবে খাবে, যা পড়াবে পড়বে। এত কেন করবে মেয়ে মানুষ? এত চাহিদা কেন থাকবে মেয়ে মানুষের? এত রেস্ট কেন লাগবে? বাইরে কাজ করি আমরা, ক্লান্ত হই আমরা, ঘরে কি এত কাজ? ঘরে আসবো, পা চেটে দিবে, পুঁটি মাছ আনবো, কেটে দিবে, ঝাল ঝাল করে দো পেঁয়াজা করবে, টেবিলে ভাত বেড়ে দিবে, রাতে বাচ্চা ঘুমায় গেলে কয়েক মিনিটেই আমার সাথে শোবে। আর কি লাগে মেয়ে মানুষের? হিরো আলমের একটা রিল সামনে এসেছে গতকাল, স্ত্রীকে ডিভোর্স দেবে সে কারণ স্ত্রী শ্বশুরের শেষ সময়ে পাশে ছিল না। হিরো আলম আরও বলেছেন তিনি স্ত্রীকে ডিভোর্স দেবেন আরও একটি কারণে, যাতে এই ঘটনা দেখে দেশের বাকি স্ত্রীরাও ভয় পায়। এই ঘটনা যেন একটা দৃষ্টান্ত হয়ে থাকে ইতিহাসের পাতায়। জগতের যত দৃষ্টান্ত কেবল স্ত্রীদের জন্যই তৈরি করছে স্বামীরাই। স্ত্রী অসুস্থ হোক, বাচ্চার দেখভালে নাজেহাল হোক, বা 2টো হাতই না থাকুক, কোনো স্বামীরই আর রাত বিরাতে পুঁটি মাছ আনতে দুবার ভাববে না। এই যে দৃষ্টান্ত তৈরি হয়ে গেছে যে।